নমস্কার বন্ধুরা, মায়ের হেসে চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত জানাই। সবাই ভালো আছো তো? আজকে একটা খুব মুখরোচক স্বাদের স্ন্যাক্স নিয়ে এসেছি, মাছের চপ। তার জন্য 2 পিস ভেটকি মাছ নিয়েছি, 2টো ছোটো আলু নিয়েছি, একটা গোটা পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা। আর যাতে স্টাফিংটা একটু শক্ত হয় তার জন্য 1 পিস পাউরুটি নিয়েছি, ওটা দিয়ে চটকালে স্টাফিংটা খুব শক্ত হয়। তোমরা দেখতে থাকো। দেখো, মাছগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার সেদ্ধ আলুর সাথে মাছগুলো চটকে নেবো ভালো করে। এর সাথে এবার পাউরুটিগুলোকেও চটকে নিলাম একসাথে। এই পুরটার সাথে যদি একটুখানি সর্ষের তেল বা সাদা তেল যা হোক 2 পলা মতো যদি দিয়ে দাও, স্টাফিংটা খুব সুন্দর খেতে লাগে। এর মধ্যে পেঁয়াজ লঙ্কাটা একসঙ্গে দিয়ে দিলাম। এবার তার সাথে ব্যবহার করছি 2 চামচ আদা রসুন বাটা, অল্প লঙ্কা গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো আর অল্প নুন, স্বাদ মতো নুন, সব একসাথে দিয়ে একসাথে মেখে নেব। একটুখানি চাট মশলা দিলাম আর সামান্য একটু গরম মশলা। তো সবগুলো একসাথে মেখে নেব। দেখো, পুরগুলোকে ছোট ছোট গোল গোল করে চপের আকারে নিয়ে নিয়েছি। তোমরা যে যেরকমভাবে শেপ করে নিতে পারো। এবার এগুলো একদম ডিপ ফ্রাই হবে। কড়াই তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে কড়াই দিয়ে দেব। কড়াই তুলে দিয়ে তারপরে আঁচটাকে একটুখানি কমিয়ে দেবে, যাতে ভেতর থেকে যেন ভালোভাবে সেদ্ধ হয়। কড়াই সবকটা দিয়ে দিয়েছি, আঁচটা একটু কমানো থাকবে যাতে ভেতর থেকে সুন্দর করে যেন হতে হয় জিনিসটা। এইভাবে হালকা হাতে জাস্ট এটাকে একটু করে উল্টে দেবে। এক পিঠটা হয়ে গেছে, যাতে সেকেন্ড পিঠটাও হালকাভাবে হয়ে যায়। এক পিঠটা দেখো ব্রাউন হয়ে গেছে, উল্টো দিকের পিঠটাও এরমভাবেই করে নেবে। দেখো, এক পিঠটা হয়ে গেছে এবং উল্টো দিকের পিঠে সবগুলোকে উল্টে দিয়েছি যাতে ওপাশটাও ভালোভাবে হয়ে যায়। দেখো, আমার মাছের চপ রেডি। এবার এতে শসা দিয়ে, পেঁয়াজ দিতে পারো, টমেটো দিতে পারো, সব রকম দিয়ে স্যালাড বানিয়ে গরম গরম খেয়ে দেখো, দারুণ খেতে লাগবে। কেমন লাগলো জানিও কেমন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।